নফল ইবাদত করে না, তাহাজ্জুদ পড়ে না, পীরানে পীর দস্তগীর আছে না নাই? কিন্তু পীরে কামেল হযরত মাওলানা হিজরতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি রসমে রেওয়াজ এরকম সাধারণ পীর ছিলেন না, উনি আমলি পীর ছিলেন। আল্লাহু আকবার বলেন। এইজন্য পীর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব এগুলো সবাই হতে পারে না। আল্লাহ যার কপালে রাখেন তিনি আল্লাহর ওলি হন। সুবহানাল্লাহ বলেন। ওলি হওয়ার জন্য বেশি কিছু লাগে না। ওলি হতে গেলে দুইটা চালান লাগে। কয়টা? সবাই বলেন, বুঝতেছেন আমার কথা? কয়টা চালান? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি পীর হতে চাও, ওলি হতে চাও, আমার বন্ধু হতে চাও, দুটো জিনিস আমাকে দাও। নাম্বার 1, এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। পীর হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমানটা যার উপর নির্ভর করে তার নাম হলো আকীদা। কি নাম বাবা? আকীদা। এই পুরো প্যান্ডেলটা নির্ভর করতেছে কয়েকটা খুঁটির উপরে। এখানে 5-6টা খুঁটি আছে। এই খুঁটিগুলো না থাকলে এই শামিয়ানাটা থাকতো? এই খুঁটিগুলো হলো আকীদা। সুবহানাল্লাহ বলেন। পিলার গুলো হলো আকীদা, ছাদটা হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। যদি পিলার না থাকে ছাদ থাকবে না, ঈমান থাকবে না। যদি ব্যক্তির আকীদা ঠিক না থাকে তার ঈমান যে কোনো সময় চুরি হয়ে যাবে। কথা বলেন। একটা গাছ লাগান না আপনারা? গাছ, এই যে এখানে গাছ আছে না, এটা কিন্তু অরিজিনাল তো না, প্লাস্টিকের। গাছটাকে ভালো দেখানোর জন্য, গাছটাকে সেভ করার জন্য চতুর্দিকে একটা বেড়া দিতে হয়। কি দিতে হয়? বেড়া বা ঘেরা। আপনাদের দেশে কি বলে? বেড়া। গাছের চতুর্দিকে কি দেয়? বেড়া। গাছটা হলো ঈমান। বলেন গাছটা কি? আর চতুর্দিকে যে বেড়া দেন, ঘেরা দেন, এটার নাম হলো আকীদা। বেড়া দেয় কেন? গাছটাকে সংরক্ষণ করার জন্য। বেড়া না দিলে গাছ, গরু, ছাগল, ভেড়া, বকরি, মানুষ পারাবে, খাই ফেলবে। ঈমান আপনার নষ্ট করে দিবে যদি ঈমানের বেড়া না দেন। ঈমানের বেড়াটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার। আপনার ঈমানটাকে বাঁচাতে হলে আকীদার বেড়া দিতে হবে। আকীদার বেড়া দিলে ওয়াহাবি, সালাফি, ঈমানের দুশমন শয়তান আমাদের ঈমানকে নষ্ট করতে পারবে না, ঈমানকে খেয়ে ফেলতে পারবে না। কি বলেন? আমাদের ঈমানের দুশমন আছে না নাই? কারা? শয়তান। এক নম্বর কে? আর 2 নম্বর হলো 72টা ফিরকা, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, খারেজি, রাফেজি, শিয়া। এগুলো আমাদের ঈমানের চোর, ঈমানের দুশমন। বলেন এগুলো ঈমানের দুশমন নাই? ঈমানের দুশমন আছে। আমার ঈমান চুরি করার জন্য তৎপর। নাউজুবিল্লাহ বলেন। অনেকেই বলেন পীর, মুরিদি, ওলি, আল্লাহ এগুলো লাগে না, দরকার কি? বলে কি না? আমরা বলি দরকার আছে না নাই? এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। কারা? এদেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখগণ, আলেম, ওলামাগণ এই দেশটা আবাদ করেছেন। এমনি এমনি হয় নাই। আপনাদের মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ, মাদ্রাসা, খানকা, এগুলো যা হয়েছে সব আল্লাহর ওলিদের অবদান। কাদের অবদান? আল্লাহর ওলিদের অবদান। আল্লাহর ওলিদের অবদান ভুলে গেলে চলবে? এই জন্য একটা কথা আছে, কার উসিলায় সেন্নি খেলা, মোল্লা চিল্লা না, ওলি আল্লাহ চিল্লা না, কার উসিলায় সেন্নি খাইলা। এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলে। অনেকেই ওলি আল্লাহ বিশ্বাস করতে চায় না। 4 ইমাম, 4 মাযহাবের যে 4 জন ইমাম, বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কয় ইমাম? 4 ইমাম। তারা কিন্তু প্রত্যেকেই পীর ধরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন। 40টা বছর এশার যদি ফজরের নামাজ পড়েছেন। 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। 90,000 ছাত্র, 6,500 উস্তাদ, এত বড় পণ্ডিত। রমজান মাসে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এত বড় পণ্ডিত। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। সে ইমাম আজম। উনি বলেছেন লাউলা সানাতান
লা হালাকা নুমান, আমি আবু হানিফা যদি 2টা বছর কোনো হক্কানি পীরের সোহবতে না থাকতাম, আমার 2জন বড় বড় মারেফতের উস্তাদের কাছে না থাকতাম, আমি আবু হানিফাও ধ্বংস হয়ে যাইতাম। 2জন ওনার পীর ছিল, একজন ছিল ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই, আরেকজন ছিল ইমাম বাকের রহমতুল্লাহ আলাই। 2 পীরের সোহবত নিয়েছেন ইমাম আজম আবু হানিফা। ওনার সমসাময়িক আরেকজন ইমাম ছিলেন ইমাম মালিক। কি নাম? ইনি মদিনা শরীফের ইমাম ছিলেন। পুরো মদিনার মানুষগুলো ইমাম মালিককে ফলো করতেন, অনুসরণ করতেন। ইমাম মালিকও যেনতেন ব্যক্তি নয়, উনি খুব বড় আশিক রাসূল ছিলেন। মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, কোনোদিন দোতলা বিল্ডিং এ উঠেন নাই, দোতলা বিল্ডিং এ উঠেন নাই, কোনোদিনও উঠেন নাই। কেন? কয় রাসূলুল্লাহ নিচে থাকবে, আমি দোতলায় থাকবো, এটা আমার বেয়াদবি হতে পারে। ওদিন মদিনা শরীফের হেরেমের মধ্যে কোনোদিন বাথরুম করেন নাই। হেরেমের যে বাউন্ডারি দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, এরিয়ার মধ্যে বাথরুম করেন নাই। যদি বাথরুমের চাপ ধরছে, দ্রুত উনি হেরেম শরীফের বাহিরে চলে গেছেন। বাহিরে বাথরুম করে পাক সাফ হয়ে উজু করে পবিত্র হয়ে তারপর হেরেমের ভিতরে ঢুকছেন। হেরেমের মধ্যে বাথরুম করবে বেয়াদবি হয় নাকি রাসূলুল্লাহর শানে? এই জন্য হেরেমের মধ্যে বাথরুম করেন না। আল্লাহু আকবার বলেন। কি আদব, কি আদব দেখাতেন তিনি। ওনার টার্গেট মদিনা শরীফের নবী যেখানে আছেন ওইখানে আমার ইন্তেকাল হবে। এই জন্য দ্বিতীয়বার আর হজও করতে যান নাই, একবারে হজ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সেই ইমাম মালিক বলেছেন পীর মুরিদের সম্পর্কে, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো, শরীয়ত শিখলো, মারিফত শিখে নাই, ওই লোকটাকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। তুমি কি? ফাসিক, তুমি পাপাচারী। ওমান তাসাওয়াফা, আর যে ইলমে মারিফত শিখলো, ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখলো না, খালি মারিফত নিয়ে টুং 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 টুং, আছে না এরকম? ঢোল বাজায়, হারমোনিয়াম, একতারা দোতারা সেতারা, মারিফত নিয়ে আছে, শরীয়তের ধার ধার না, নামাজ কালাম নাই, পর্দা নাই। বলে মনের পর্দা বড় পর্দা, মনের বাতি বড় বাতি, বাহিরের বাতি মারো লাথি। নাউজুবিল্লাহ বলেন। লাল সালু ঘুরাই দেয়, এরকম ভণ্ড আছে না নাই? শরীয়ত মানে না, ওনারা মারিফত আছে, মারিফত নিয়ে আছে। যে শরীয়ত ইনকার করলো, মারিফত, মারিফত নিয়ে আছেন, শরীয়ত মানে ফাসিক। আর যে মারিফত চর্চা করলো না, শরীয়ত চর্চা করলো, এটা হলো ফাসিক। আর যে শরীয়ত চর্চা করলো কিন্তু মারিফতটা চর্চা করলো না, মারিফত ধার ধারে না, মারিফত লাগে না, পীর মুরিদি লাগে না, এটাকে ইমাম মালিক বলছেন ওইটা পাপাচার, ফাসিক। আর যে শরীয়ত ইনকার করলো, মারিফতকে মানলো কিন্তু শরীয়তটাকে ইনকার করলো, ওই লোকটা হলো জিন্দিক, কাফির, ইমানদার নয়। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত মানলো, মারিফত মানলো, এই লোকটা হলো মুহাক্কিক, হক্কানি, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আগে হলো শরীয়ত। বলেন বাবা, আগে কি? সবার মুখে আগে কি, তারপর মারিফত। শরীয়ত ছাড়া কোনো মারিফত, আগে গাছ, তারপর ডালপালা, তারপর ফল। গাছে নাই ফল, এটা না টানি। আগে দুধ, তারপর হলো সর, ঘি, মাখন। দুধ জ্বালাইতে 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 এরপর ঠান্ডা করতে দেন, তাসকিনের ফায়েজ দেন। ঠান্ডা করলে আস্তে করে উপর একটা সর পড়বে, ওইটা দুধের চেয়েও দামি। বলেন না, ওইটা দুধের চেয়েও কি? আমরা তো আল্লাহর মেহেরবানি বাংলাদেশের মানুষ দুধ খায়, আর সৌদি আরবের মানুষ কি খায়? মুত। কি খায়? দেখেন নাই কয়দিন আগে দেখা গেল সৌদির, সৌদি তো নাউজুবিল্লাহ, ভারতের মানুষ, ভারত। কারা? আমরা খাই দুধ, আর আমাদের পাশে ভারত। ভারতের মানুষ খায় কি? পেশাব খায়। কি খায়? শুনেছি দুধের চেয়ে পেশাবের দাম বেশি। দুধের চেয়ে নাকি পেশাবের দাম কি? এই যে পত্রিকায় আসছে, টেলিভিশন গুলোতে দেখাচ্ছে, ইউটিউবে পাওয়া যাবে, দেখবেন আপনি। ভারতের মানুষগুলো, ইন্ডিয়ার মানুষগুলো, গাভী, তাদের মা কবে আপনার পেশাব করবে, রাত জেগে 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 বালতি লয়ে দাঁড়ায় থাকে। নাউজুবিল্লাহ বলেন। তা আমরা খাই দুধ, আর তারা খাই উল্টাটা। কি আর বলবো, দুধের চেয়ে নাকি ওইটার দাম বেশি। আমার নবী মেরাজে যাওয়ার সময় দুধ খেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি খেয়েছিলেন? সহিহ বুখারী হাদিস, 4টা পাত্র যখন রাখা হয়েছিল, দুধ, মধু, শরাব, পানি, নবী আমি দুধের গ্লাসটা তুলে নিয়েছিলেন।
দুধ হলো ইলমে শরিয়ত, দুধের ভিতরে সর, ঘি, মাখন, এটার নাম হচ্ছে ইলমে মারিফত। এটার নাম কি? ইলমে। দুধ ছাড়া যেমন সর হয় না, ইলমে শরিয়ত ছাড়া তেমন ইলমে মারিফত কখনো কল্পনাই করা যায় না। আল্লাহু আকবার। তা পীরে কামেল হযরত মাওলানা হিদরতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, মনে রাখবেন, পীরে কামেল। সবাই তো দাবি করে পীরে কামেল, সবাই কি পীরে কামেল হতে পারবে? কামেল পীর মানে চার তরিকার যার কামালিয়াত অর্জিত হয়েছে। চিশতিয়া, পড়েন চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। কয় তরিকা? চারটা তরিকা, প্রসিদ্ধ চার তরিকা। এই চার তরিকা প্রসিদ্ধ, চার তরিকার চারজন বড় বড় ইমাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম আজম আবু হানিফা পীর ধরেছেন, ইমাম মালিক পীর ধরেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনিও পীর ধরেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ? 12.5 লক্ষ হাদিসের হাফেজ। যেন তেন ব্যাপার নয়, চারটিখানি কথা নয়। যার কাছে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। কয়বার? 6 লাখ হাদিসের হাফেজ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যার বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা, as-সহিহুল লিল বুখারী, খোলা আসমানের নিচে আল্লাহর কোরআনের পরে, খোলা আসমানের নিচে জমিনের পরে, কোরআন মাজিদের পরে যদি বিশুদ্ধ কোনো পুস্তক থাকে, গ্রন্থ থাকে, সেই কিতাবটির নাম হলো বুখারী শরীফ। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফ পড়ে খতম করে দোয়া করলে দোয়া মিস হয় না, দোয়া কবুল হয়, আপদ বিপদ দূর হয়ে যায়। সেই ইমাম বুখারী যার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল, উনি বলেন আমি বাগদাদের জমিনে খোঁজ করতে লাগলাম কোন পীর পাওয়া যায় কিনা, হক্কানি পীর। উনি বলেন খোঁজ করতে 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 আমি পেলাম আবু হামজা বাগদাদিকে। কি নাম? আবু হামজা বাগদাদি। আমি তার সামনে নত হয়ে হাঁটু গেড়ে আমি বসলাম। ছাত্র যেমন বসে ওস্তাদের সামনে, মুরিদ যেমন বসে পীরের সামনে। দেখলাম ধবধবে সাদা পোশাক পরিহিত, মাথায় কালো পাগড়ি, বুক ভরা দাড়ি, সুন্নতের পাবন, হাতে তসবিহ। আমি জিজ্ঞেস করলাম, মা তাকুলু ফি হাজিল মাসআলাতি ইয়া সুফি? সুফি সাহেব, আপনি এই মাসআলার ব্যাপারে কি বলেন? উনি শুধু চক্ষু বন্ধ করেন আর উত্তর দেন। চক্ষু বন্ধ করলে উনি উত্তর দিতে পারেন। তার মানে এই চোখ যখন বন্ধ হয়ে যায়, কলবের চোখ অটোমেটিক খুলে যায়। কবি বলেছেন, লাব্বে বান, গোশে বান, চশমে বান, গরনাবিনী নূরে হক পরমা বখন। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায়, কলবের চক্ষু কান তখন অটোমেটিক খুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ, পৃথিবীর সব মানুষ সমান নয় বাবা, সবাই সমান। আপনারা বলেন পৃথিবীর সব মানুষ সমান? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। কাকে? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে তাকে চলাচলের জন্য আমি পথ তৈরি করে দিয়েছি। বনি আদম বর্তমানে 807 কোটি মানুষ। আদম সন্তানের সবাই সমান না। কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আলেম, কেউ জালেম। কথা বলেন? কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ ছোট, কেউ বড়, কেউ নারী, কেউ পুরুষ। এক একজন এক এক রকমের, সবাই কিন্তু সমান। এই মানুষগুলোর ভিড়ের মধ্যে কেউ আছে আল্লাহর ওলি, আছে না নাই? আছে না? আল্লাহর ওলিও কিন্তু আছে। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল, বুখারী শরীফের হাদিস। মানুষ নফল ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর মুকাররব হয়ে যায়। এমন মুকাররব হয়ে যায়, সে এই জবানটা দিয়ে যখন কথা বলে, এই জবানটা আল্লাহ হেফাজতকারী হয়ে যান। সে যে হাতটা দিয়ে ধরে কোনো কিছু, এই হাতের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। যে পা দিয়ে সে চলে, এই পায়ের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। আল্লাহু আকবার। এই কান দিয়ে যা শুনে, সে বাজে কিছু শুনে না, এই কানটার সংরক্ষণকারী, হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। সে যখন চায় ওয়াইন সালানি লাউতিয়ান্না, ওই বান্দাটা আল্লাহর ওই তাহাজ্জুদ গুজারি মানুষটা যখন আমার কাছে কোনো কিছু চাই, আমি তাকে অবশ্যই দিয়ে দেই। ওয়াইন ইস্তাআযানি, যদি সে আমার কাছে আশ্রয় চাই, লাউইজান্না, আমি তাকে আশ্রয় দিই। সে যদি বলে আল্লাহ এটা করো না, আল্লাহ এটা দিও না,
আল্লাহ দেন না। যদি বলে আল্লাহ এটা দাও, অমুকের সন্তান লাগবে, আল্লাহ তুমি দাও, সাথে সাথে আল্লাহ তার বান্দার কথা শুনে নেন, কারণ তিনি আল্লাহর নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ। দেখেন না, সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখছিলেন রানী বিলকিসের কাছে। কার কাছে? রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন। চিঠির জবাব রানী বিলকিস নিয়ে আসতেছে। ওই মুহূর্তে সুলাইমান নবীর দরবারে অনেক মুরব্বীরা বসা। জিজ্ঞেস করলেন, বাবা আপনি তো নবী, আপনার বাবা দাউদ আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, তা আপনারা তো অনেক পাওয়ারফুল, তা রানী বিলকিস আপনার চিঠির জবাব নিয়ে আসতেছে 2500 কিলোমিটার দূরে। রানী বিলকিসের একটা সিংহাসন আছে, আরশ কোরআনে নাম দিছে। রানী বিলকিস আসার আগে ওর সিংহাসনটা যদি আনা যাইতো তাহলে ভালো হইতো। বলে আর কয় মিনিটের মধ্যে দেখা করবে রানী বিলকিস? রানী বিলকিস আপনার সাথে দেখা করতে 5-6 মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে। 5-6 মিনিটে এত বড় একটা সিংহাসন এত দূর থেকে আনা যায়, ইয়ামানের সাবা প্রদেশ থেকে? আপনি নবী, তো আপনি বলে দেখেন না পারেন কিনা। তখন সুলাইমান নবী বলেন যে আমি বলবো না, আমার তো কত ভক্তবৃন্দ আছে, দেখি ওদেরকে জিজ্ঞেস করে আগে, দেখি ওরা পারে কিনা। সুলাইমান ইসলাম বলেন, আল্লাহর কোরআন বলছে আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা 2500 কিলোমিটার দূর থেকে হাজির করে দিতে পারো? তখন দেওয়ালের সাথে লাগানো একজন জিন ছিল, তার নাম ইফরিত। কি নাম? ইফরিত। সে বলল আনা আতিকা বিহ, আমি এটা এনে দিব। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ারে উঠতে আর বসতে যত সময় লাগে এর মধ্যে আমি হাজির করে দেব। আচ্ছা আপনারা বলেন, এটা কোরআনের আয়াত কিন্তু আমার নিজস্ব বানানো কোনো বক্তব্য নয়। চেয়ারে উঠতে আর বসতে আর কতটুকু সময় লাগে? উঠবেন আর বসবেন এই সময়ের মধ্যে। সুলাইমান নবী বলেন, এত লম্বা টাইম আমার নাই, আরো শর্ট টাইমে কে পারবা? আল্লাহু আকবার বলেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বি। তখন একজন মুরব্বী মানুষ, বয়স্ক, ধবধবে সাদা পোশাক পরিহিত আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, আসমানি কিতাবের জ্ঞান আছে, আলেম, উনি বলল বাবা আমি এনে দেব। বলে আপনার সময় কত? আগের জন কিন্তু পারেন নাই, ওনার সময় বেশি চাইছে, আরো শর্ট টাইমে পারবেন কি বলেন? বলে আমার সময় নিয়ে টেনশন করো না। বলে কত সময় বাবা বলো? বলে আমার সময় লাগবে ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। আল্লাহু আকবার বলেন। চোখের পলকে আমি এনে দেব। কি অবাক করার মতো! সুলাইমান আলাইহিস সালাম বলে অবাক করার কথা। যখন চোখ খুলে দেখছেন চোখ খালি উপর থেকে নিচে মারছে। ফালাম্মা রাহু মুস্তাকিরান, চোখ খুলে দেখে 32 তলা ভবন, বিশাল সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালাম তখন মুরব্বী মানুষটার হাতটা ধরে চুমা খাইলেন। নাম উনার আসিফ ইবনে বারখিয়া। আসিফ বিন বারখিয়া। উনি বললেন, আচ্ছা আপনি কেমনে পারলেন? আপনি তো বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, কেমনে পারলেন? আপনি এই পাওয়ারটা কেমনে পারলেন? বলে বাবা আমার নিজের কোনো ক্রেডিট না রে বাবা, আমি নিজে কিছু জানি না। আমি আল্লাহর নাম স্মরণ করি, জিকির করি, ইসমে আজম পড়ি। আমি আমার আল্লাহকে বলছি আল্লাহ এনে দাও। আমার আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ শুনতে দেরি না। আল্লাহর ওলি যারা, তারা যদি কিছু বলে ফেলেন আল্লাহ কি ওইটা কবুল করে নেন না? এই জন্য যে আপনারা মাজারে যান, ওলি আল্লাহর দরবারে যান, আপনারা যে চান আল্লাহর ওলির উসিলায় আল্লাহ দেন, দেওয়ার মালিক কে? মাজারওয়ালা দিতে পারে না, দেয় আল্লাহ। তবে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে বলে দেন আল্লাহ অমুক এটা চাইছে, এটা দিয়ে দাও তুমি। কারণ বুখারী হাদিস আছে, রুব্বা আশা আশা ওয়াকবাররা, এমন কতগুলো উস্কো ফুস্কো চুল বিশিষ্ট, তোমার কাছে লোকটা দেখতে পছন্দ হবে না। লোকটা দেখতে মনে হবে সিম্পল, পোশাক আশাক তেমন ভালো না, লেবরা থেবরা মানুষ। মানুষটা দেখবা যে চুলগুলো ধুলাবালি উঠতেছে, খাওয়া নাই দাওয়া নাই, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই লোকটার মধ্যে এমন পাওয়ারফুল থাকতে পারে, এ যখন দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। এই জন্য মানুষ দেখলে নেগলেক্ট করা যায় না, মানুষকে তুচ্ছ করা যায় না। কার ভিতরে কি আছে কেউ বলা যায় না। বহু মানুষ দেখছি এরকম, উনি যা বলে তাড়াতাড়ি হয়ে যায়, মুখ দিয়ে যা বলে হয়ে যায়, পরবর্তীতে উনারা থামার লাগে যে ভাই আপনি আর বললেন না, আর বললে কিন্তু এটা কার্যকরী হয়ে যাবে। এরকম বহু মানুষ আমাদের চোখে দেখা। উনারা কবরের সামনে দাঁড়ালে কবরের ভিতরে কেমন কি হচ্ছে, আযাব হচ্ছে, কাশফুল কুবুরের সবক নষ্ট করলে কবরের খবর বলে দিতে পারে, বহু মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসেন, আল্লাহর ওলিরা কখনো বিয়াদব বানায় না। আর তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুই হচ্ছে আদব। যেখানে পীর ওলি আউলিয়া আছেন ওই জায়গায় আদব আছে,
ওলি আউলিয়া নাই, পীর মুরিদি নাই, কোনো দরবারের সাথে সম্পৃক্ত নাই, মনে রাখবেন ওইখান থেকে বিয়াদব জন্ম নিবে। কথা বলেন। আমরা সবাই মানুষ, আমরা সবাই কি মানুষের জন্য, বসবাসের জন্য আল্লাহ তাআলা পৃথিবী বানাইছেন। আমি একটা হাদিস বলে শেষ করব। হাদিসটা একটু লম্বা হাদিস, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। জামে তিরমিজির 3369 নম্বর হাদিস। জামে তিরমিজি 3369 নম্বর হাদিসটা। হাদিসটা বর্ণনা করেছে রাসূলুল্লাহর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি 10টা বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন। কয় বছর? আমরা তো খেদমত করতে চাই না। অনেকে মা বাবার খেদমত করে না, যুবকরা আছে না নাই? কে আছে না নাই? অনেক যুবক আছে মা বাবার খেদমত করতে চায় না, অথচ রাসূলের সাহাবী 10 বছর আনাস বিন মালিক রাসূলুল্লাহর খেদমত করেছে। কোনদিন আল্লাহ রাসূল বলেন নাই লিমা লাম তাফআল, কেন তুমি এটা করো নাই, বা লিমা ফালতা, কেন করলে। এত খাদেমকে নবীজি এত ভালোবাসতেন, এত মায়া করতেন। রাসূল যখন মদিনা শরীফে আসেন, আনাস বিন মালিক বলেন তখন আমার বয়স 8 কি 10 বছর, ছোট্ট বালক। আমার মা আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে বসে, হুজুর আমার ছেলেটা খুব চালাক চতুর, আপনার ভালো খেদমত করতে পারবে। ওরে হুজুর আপনারে আমি দান করে দিলাম, কতজনে কত কিছু আপনারে হাদিয়া দিছে, আমি আমার ছেলেটা আপনারে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কি মায়া! হারে হুজুর আমি গরিব মানুষ, কিছু নাই, আমার কি দিব আপনাকে, আমার তো অর্থ করি নাই, কি দিব হুজুর, আমার ছেলেটারে আপনার ছোট্ট ছেলেটাকে দিয়ে দিলাম, আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আনাস বিন মালিক বলে 10টা বছর খেদমত করছি। রাসূল আমাদের বাড়িতে একদিন আসছে, উম্মে সুলাইম, নবীজি ঘামায় গেছেন, ফ্যান ছিল না, এসি ছিল না, কিচ্ছু ছিল না, চামড়ার বিছানায় নবীজি শুয়েছেন, ঘামায় গেছেন, প্রচন্ড ঘামতেছেন নবীজি। ঘামগুলো থেকে মুক্তার দানার মতো খালি টলটল করে চকচক করতেছে খালি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, উনি বলছে ওরে বাপ রে বাপ, এত মেসকো আম্বর, নবীর ঘাম মোবারক, এগুলো তো আতরের মতো, এগুলো আর মিস করে লাভ নাই। তাড়াতাড়ি বোতল আনছে, ওয়াখাজাতিল কারুরাত, বোতল নিলেন, বোতল নিয়ে নবীজির ঘামগুলো চুয়ে 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 বোতলের ভিতরে ঢুকাচ্ছেন। নবীজি জিজ্ঞেস করলেন কি করো? বলি ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, আমরা তো আর আতর কিনতে পারবো না, আপনার ঘাম মোবারক এখানে রাখতেছি, কোনোদিন যদি আতর ব্যবহার করার প্রয়োজন হয় আমার সন্তানদেরকে আমি আতর হিসাবে আপনার ঘাম মোবারক দিয়ে দিব। আল্লাহু আকবার। নবী যখন ওযু করতেন, নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ওযুর পানি নেওয়ার জন্য, নবীর থুতু মোবারক নেওয়ার জন্য, বুখারী হাদিস, নবীজির থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবীরা ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর একটু থুতু দেন, একটু নাকের সর্দি দেন, নাকের শ্লেষ্মা দেন, এগুলো নিয়ে চেহারায় মাখতো। নবী বলেন কি করতেছো? সহিহ বুখারী হাদিস, উরওয়া ইবনে মাসউদ বলেন হুজুর আল্লাহর কসম, আপনার থুতু আপনার সর্দি এগুলো যদি চেহারায় মাখি, এই চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে না। কি আকীদা সাহাবায়ে কেরামের, কি বিশ্বাস, কি নবীর প্রেম ছিল তাদের। আমরা খালি একটু দাঁড়ায় সালাম জানাই, তাতে কত ফতোয়া, রে বাপ রে বাপ। খালি ইয়া নবী সালামু আলাইকা বলি, ফতোয়ার শেষ নাই। আর নবীর সাহাবীরা নবীর থুতু চেহারায় মাখতো, নবী রক্ত পান করছে, আপনার আমার রক্ত খাওয়া হারাম, নবী রক্ত পান করছে 4 জন সাহাবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী যখন চুল কাটাতো, নবী তো লেম্মা জেম্মা আফরা 3 ধরনের বাবরি রাখতেন, চুল যখন কাটাতো নবীজির চুল মোবারক গুলো নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যেত। আমি একটা চুল মোবারক নেব, আমি একটা চুল মোবারক নেব। কেন? আমি যদি মারা যাব ওই চুলটা আমার কাফনের কাপড়ে তোমরা রেখে দিবি, আমাকে যদি দাফন করা হয় নবীজির ওই চুল মোবারক যদি আমার কাফনের কাপড়ে থাকে আমার কবরে আযাব হবে না, এই বিশ্বাস রাখতো তারা। আপনি দেখেন কত সাহাবায়ে কেরাম নবীকে কি মায়া করতো, কি মহব্বত করতো। একবার আনাস বিন মালিকের বাসায় আসে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে আনাসের জন্য একটু দোয়া করেন। বলে কি লাগবে আনাস? হুজুর আপনি দোয়া করেন, আপনি তো দেখতেছেন গরিব মানুষ, আমি সন্তান সন্ততি হয় না হুজুর, বিয়ে শাদী করে যেন আল্লাহ সন্তান সন্ততি একটু অর্থ সম্পদ যেন দেয় হুজুর, খেয়ে দিয়ে চলতে পারি। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা বারিক লি আনাস ফি ওয়ালাদিহা ফি ওয়ালাদিহি ওয়া মালিহি ওয়া উমরিহি। আল্লাহ আমার আনাসের 3টা জায়গা তুমি বরকত দাও। এক হলো তার সন্তান সন্ততি দিও, কি 2 হলো আল্লাহ তার বয়সটা একটু বেশি করে দিও, 3 আল্লাহ তার একটু সম্পদ দিও। আনাস বিন মালিক বলে নবীর দোয়া বিদ্যুতের গতির মতো কাজ করছে। 6 মাসের মধ্যে আমার যাকাত ফরজ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কয় মাস? 6 মাসের মধ্যে আমি বড়লোক হয়ে গেছি।
চিন্তা করে দেখেন রাসূলুল্লাহর দোয়া। আর সন্তান সন্ততির কথা কি করবো? বলছে আমার আল্লাহ দিলে 84 জন ছেলে মেয়ে। কতজন? 84 জন ছেলে মেয়ে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতে পারেন আপনি, 84 জন। আর বয়স হইতে 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 এত বুড়ো পাকে গেছে, সব পাকে গেছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আর আমার ভালো লাগে না দুনিয়া, আমারে নিয়ে যাও। দোয়া, আমরা তো দোয়া বিশ্বাস করতে চাই না। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে চান আল্লাহ তার প্রতি রাগ করেন।